নিয়ে এসেছে ওদের জন্য নিয়ে এসেছে মোরলা মাছ। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এপাশে ভাত হচ্ছে, বন্ধ করে রেখেছি, আবার জাল দেব। আর এই মাংস নিয়ে এসেছে বলতে বেশ ভালো মাংস নিয়ে এসেছে, এবং লেগ পিস। আজকে বিকেলবেলা সন্ধেবেলা আর কি ইচ্ছে আছে একটু বিরিয়ানি করবার। আমি করবো না, ওটা কর্তামশাই করবে, ও খুব ভালো বিরিয়ানি। আর আমরা দুজন এই স্বামী স্ত্রী, পয়লা বৈশাখ কি আমাদের অন্ধের মতো, দিন কি রাত কি আমরা বুঝতে পারি না। তো যেহেতু শরীরটা ভালো যায় না আর কি, আমার বেশিরভাগ দিনই শরীরটা খারাপের উপর দিয়েই যায়, ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না। আর পয়লা বৈশাখ গেলেও কর্তামশাইয়ের ছুটি ছিল না, কাজ ছিল, সারা দিন ধরেই কাজ, কোনো ছুটির নেই। অনেক সন্ধেবেলায় কালকে বাড়িতে এসেছে, আবার ডিউটি করে এসে না আর ইচ্ছে করে না তখন যে কোনো কিছু বলা বা করা। আর আমি বাইরের খাবার সহজে খাই না, খুব কম খাই, মানে আমি খাইই না। মানে এইটুকু সচেতন হয়ে সাবধান হয়ে সবসময় চলার চেষ্টা করি। এমনি তেলে ভাজা জিনিস, চপ সিঙ্গারা এগুলো তো খাই না। হ্যাঁ, মিষ্টিটা খাই, হয়তো ছানার মিষ্টি, এইসব জিনিসগুলো, সন্দেশ, যাই হোক মিষ্টির দোকানের মিষ্টি জাতীয় জিনিসগুলো ওগুলো খাই। এমনি তেলে ভাজা কোনো কিছু খাই না। বিরিয়ানিটাও আমার ঠিক ভক্তি লাগে না, আমি অত খাইও না, বাইরের জিনিস খেতে ভালো লাগে না। তো কোনো কিছুই খাই না, খুব কম। তো নেহাত কারোর বাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, হয়তো কেনা অর্ডার দিয়ে বিরিয়ানি বানিয়েছে, কারোকে দিয়ে কোনো জায়গা থেকে নিয়ে এসেছে, সেটা আলাদা কথা। কিন্তু ঘরে কর্তামশাই বানায়, আর সেটা যদি 6 মাসে 9 মাসে একবার খাই তাও আমি রাজি আছি। অত আমি জিভকে খুব কন্ট্রোল করি। বয়স হচ্ছে, অনেক সাবধানে চলতে হবে, এমনিতেই তো শরীরের যা অবস্থা। তো আজকে সেই জন্য বললো কর্তামশাই যে মাংস নিয়ে এসেছে, একদম খুব ভালো মাংস, সলিড পিস নিয়ে এসেছে, আর লেগ পিস নিয়ে এসেছে। বলছে আজকে বিরিয়ানি বানাবো। ইচ্ছে করে না, ভালো লাগে না, দুজন মানুষ তো। মেয়েটা এসেছিলো তখন কিছু করতে পারিনি, তখন শরীর খারাপ করে করে আমার দিন কেটে গেছে, কিছুই করতে পারলাম না। তো সেরকমভাবে কোনো কিছু খাওয়াতেও পারলাম না, রান্নাবান্না করেও চলে গেছে। যাই হোক, আবার আসবে, সেটা নিয়ে কোনো কথা না। যখন আসবে তখন আবার হয়তো করতে পারবো, তো করব। তো তাই বলে এখন আমাদের তো কিছু খেতেই হবে, কিছু বাঁচতেই হবে। ও তো খাচ্ছে, ও তো ভালোই আছে, সেটা নিয়ে কথা না। এবার আমার কাছে আসলে আমার যে একটা খাওয়ানো করে, সেটা তো পারলাম না, সেটার জন্য একটু মনটা কষ্ট লাগে। তো আজকে ওই সন্ধেবেলা বানাবে বলেছে, বললো যে ঠিক আছে, ঘরে বানাবো, আমরা দুজন খাবো। আমি কোথাও যাই না, এই যে ঘরে বানাচ্ছি না বলে যে বাইরে রেস্টুরেন্টে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, এই ঘরেই থাকি, ঘরের মধ্যে থেকে আমি যাবতীয় যা ভিডিও করি। আর এইভাবেই আমার সারাদিনের কাজ কর্ম সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। কোথাও একটু বেড়াতেও যাই না, এই পায়ে ব্যথা করে না পারি গাড়িতে উঠতে, না পারি টোটোতে উঠতে। তাই কর্তামশাই বলছে তুমি তো গাড়িতেও উঠতে পারো না ঠিকঠাক, টোটোতেও উঠতে পারো না, অটোতে উঠতে পারি না, তারপরে বাইকে উঠতে পারি না, মানে সবেতেই জ্বালা, বুঝেছো তো। তাই জন্য বলছে থাক, ঠিক আছে, তাই জন্য কি কোথাও কোনোদিনও যাবো না, নিশ্চয়ই যাব। সেই জন্য ঘরেই বেশিরভাগটা দিন আমার কেটে যায়, খুবই কম। বাজারেও আমি সঠিকভাবে যাই না, খুব কম যাই। সামান্য একটু পার্লারে গিয়ে যে আইব্রোটা করবো বা কিছু, সেইটা পর্যন্ত করি না, বা একটু হেয়ার কালার করা বা কিচ্ছু করি না। এই পায়ে ব্যথা করে ঘরের বাইরেই বেরোনো হয় না। তো দেখি, আজকে একটু ইচ্ছা আছে বাজারের দিকে যাওয়ার, কর্তামশাই বানাবে তখন আমি একটু বাজারের দিকে যাব, একটু পার্লারে যাব। ওহো, আজকে হবে না, আগামীকাল বাজারে যাব। শুভ সকাল বন্ধুরা, একটা সুন্দর সকালে শুভেচ্ছা জানালাম তোমাদেরকে, আর জানালাম অনেক অনেক ভালোবাসা। আর আশা করি সবাই ভালো আছে। শুভ নববর্ষ জানাতে পারিনি, শারীরিক অসুস্থতা লেগেই আছে। 2 দিন ভালো যাই তো আবার মাঝখানে 2 দিন খারাপ হয়ে যায়, এই তো আমার চলে, কি করব বলো। তাই জন্য আর তোমাদেরকে শুভ নববর্ষ শুভেচ্ছাও জানাতে পারিনি, আজকে জানিয়ে দিলাম।
শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। সারাটা বছর যেন তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটে, আর আমরা যেন সবাই একসাথে মিলেই কাজকর্ম করতে পারি। তোমরা সবাই পাশে থাকলে আমি একটু কাজ করবার আগ্রহটা আমার হবে, আর এই অসুস্থতার মধ্যেও আমি কাজ করতে পারবো এটা আশা রাখি। শুধু আর তো কিছু না, তাই না? ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কিছু কাজকর্মের সঙ্গে। সারাদিন তো আছেই, এখন সবে তো শুরু হলো সকাল থেকে। এই যে দেখো না, শুরু হয়ে গেছে ম্যাও ম্যাও, কথা বলছি, শুনতে নিশ্চয়ই পাচ্ছ, আস্তে আস্তে শব্দ করছে ভয়ে। হ্যাঁ, ম্যাও ম্যাও করে যাচ্ছে। ওদের মাছ সেদ্ধ হয়ে গেছে, খালি ভাতটা নামালেই হয়ে যায়। ভাত একবারে করে রাখলাম, রাতে আর ভাতের পাট রাখবো না, কারণ রাত্রেবেলা যেহেতু বিরিয়ানি এটা হবে, বানানো হবে, আর এই একটা ঝামেলা হয়ে যাবে ভাত করা। একসাথে করে রাখলাম, তাহলে ওদেরকে রাত্রেবেলা ভাতটা দিয়ে দিতে পারবো। ওরা তো আর ওসব জিনিস খায় না, মাছ দিয়ে মেখে ভাত দিয়ে দেবো আর আমরা এটা খাবো। আর সেই জন্য মাছ সেদ্ধ হয়ে গেছে, ভাত একটু বেশি করেই বসিয়েছি। আমাদের দুপুরবেলা খেতে হবে, আর ওদের রাতের বেলা দুপুরবেলা এখন সবটাই, এখন না মানে আরও 1 ঘন্টা বাকি আছে খেতে দেওয়ার, তবুও এখন থেকে শুরু হয়ে গেছে। এখন তো সবে 10:45 বাজে, এখন থেকে শুরু হয়ে গেছে প্যা 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 প্যা। ওটা 7 দিন হয়ে গেল মুদি সদাইয়ের বাজার করা হয়েছে, কিছু এই মাসে আর একসাথে নামিয়ে সব তুলতে পারিনি। যেটুকু প্রয়োজন বের করে করে নিচ্ছি, আর রান্নাঘরে সে কৌটোতে ঢেলে নিচ্ছি। তারপরে যেটুকু ছিল এই ডাইনিং টেবিলের উপর রাখলাম, রেখে সব এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি, জায়গা মতো সব রাখবো। কি করব, এই শরীর খারাপ করে করে আর কিছুই কাজ হচ্ছে না আমার, সব পড়ে থাকছে। এবার আসলাম রান্নাঘরে, তোমাদেরকে দেখিয়েছিলাম বোধহয় এর আগের কোনো ব্লগে যে আমি এই যে এর দুদিন আগেই বোধহয় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মিনুদের জন্য অনেক মাছ নিয়ে এসেছিলো। সেই সময়েই এই আর ট্যাংরা মাছটা নিয়ে এসেছিলো। এবার কিভাবে রান্না করব নিজেই তো বুঝে উঠতে পারছি না। সর্ষে বাটা দিয়ে করতে বলেছিল কর্তামশাই, কিন্তু সর্ষে বাটা দিয়ে করবো না, কারণ সর্ষে বাটাটা ঠিক আমার সহ্য হয় না। আর যেহেতু কদিন আগেই শরীর খারাপ থেকে উঠেছি, ওই জন্য খাবো না আমি সর্ষে বাটাটা আমরা। তো কয়েকটা রসুন গ্রেট করে নিয়েছি, রসুন একটু বেশি করেই দিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প, আদা বাটা কিন্তু একদমই দেয়নি, আর শুকনো লঙ্কার গুঁড়ো একদম সামান্য। আর রং হওয়ার জন্য কর্তামশাই বললো একটু লাল লাল রং না হলে হয় না, যে কোনো তরকারি রান্না করলেই বলেছে শুকনো লঙ্কার গুঁড়ো কম দিও, আর কাশ্মীরি লঙ্কার লাল যে মশলাটা সেটা নিয়ে এসেছে। যাই হোক, সেটা দিলাম, আর টমেটোও দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে রান্না বসিয়েছি। কি করব, না হলে না এটা খেতে ঠিক ভালো লাগবে না, সে কারণে এভাবে রান্না করলাম। আর ওদিকে দেখো তেলের প্যাকেটগুলো ছিল, তো ওগুলো সব আমি ঢেলে নিচ্ছি এখন এই বোতলগুলো ভালো করে পরিষ্কার করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, তেল রাখার জায়গাটা। তারপরে ওই সাদা তেল, সর্ষের তেল সবই এই বোতলগুলোতে এখন ঢেলে নিচ্ছি। তারপরে তেল রাখার জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আজকে শুধু মাছের ঝোলই করেছি। আর গতকালকে কলমি শাক ভাজা করেছিলাম, 5-8টি কলমি শাক নিয়ে এসেছিলো, তো আমাদের দুজনের পক্ষে অনেক অনেক, সেগুলো এত সুন্দর ছিল শাক, একটাও ফেলা যাবে না এই রকম আর কি। তো সুন্দরভাবে বেছে কুটে ধুয়ে সুন্দরভাবে রান্না করেছিলাম, সে অনেকটাই রয়েছে, আমি একটু আলাদা করে রেখে দিয়েছি যে এটা হয়ে যাবে আজকের জন্য। তো ওই শাক ভাজা রয়েছে আর মাছের ঝোল, এই দিয়েই আমাদের দুজনের আজকে দুপুরে খাবার হয়ে যাবে। যাই হোক, তারপরে রান্নাঘরে এরপর আসলাম বড় ঘরে, এবং আরও যে 2টো ঘর রয়েছে সেগুলো ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। সকালে হালকা করে বারান্দাটুকু একটু ঝাড় দিয়েছিলাম, তো আজকে খুব তাড়াতাড়ি সব কিছু সেরে ফেলেছি মোটামুটি। এখন খালি কয়েকটা বাসন রয়েছে, আর রান্নাঘর একটু পরিষ্কার করার ব্যাপার রয়েছে। যেহেতু ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে, ঘরটা ঝাড় দিয়ে দিলে ভালো করে, ছুটি আছে, কর্তামশাই তো ঘরটা মুছে দেবে বলেছে মপ দিয়ে, তাই জন্য ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর দেখো আমি ঝাড় দিতে দিতে কোথায় চলে গেছি, একদম বাইরে। ঝাড়টাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে, আমাদের স্নান করে সব কাজবাজ কমপ্লিট করে এই যে খেতে চলে আসলাম। ভাত বেড়ে নিয়েছি দুজনের, এখন বাজে
প্রায় 2টো। আজকেই একটু তাড়াতাড়ি খেতে বসেছি, কারণ রান্নার আইটেম বেশি ছিল না। তো এই যে মাছের ঝোল হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম, আর ওই যে শাক ভাজা, আর কিচ্ছু না, কারণ রাতের বেলা যেহেতু একটু ভারী খাবার খাবো সেই কারণে এই বেলাটা হালকা রাখলাম। তো এই যে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। সম্পূর্ণভাবে না হোক, যতটা পেরেছি করে নিয়েছি। আর ওদিকে পেঁয়াজ লঙ্কা সব একদম রেডি করে রেখেছে কর্তামশাই, সন্ধেবেলা যে বানাবে সেই কারণে। তো ঘর দুয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করে রেখেছি, খালি ভাতের হাঁড়িটা রেখেছি। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, এই দেখো একটা আমার, এটাও একটা পোষ্য হয়ে গেছে আমার কাছে এখন। জানি না, আজকে 1.5 মাস হয়ে গেল ও আমার কাছে রয়েছে, এখনও কিন্তু জীবিত আছে। কিছুই খেতে দিতে পারি না সেরকমভাবে, কী দেব আমি? একটু মুড়ি দেই, ভাত দেই, এই দেই, সেরকম তো কিছু। সন্ধ্যে 7টা বাজতে পারেনি, কর্তামশাই রান্নাঘরে চলে এসেছে। কিছুক্ষণ পর এসে দেখলাম ওদিকে চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতও হওয়ার মুখে। আমি কোনো রকম হেল্প করতে পারিনি আজকে সেরকমভাবে, খালি দুপুরবেলা চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাকে কর্তামশাই বললো, তুমি রান্নাঘরে কী করতে এসেছো? এইটুকু একটু খাবার বানানো দুজনের, তার জন্য এত ভিড় করে লাভ আছে? তুমি ঠান্ডায় ফ্যানের নিচে গিয়ে বসো চুপচাপ। তা আমি তো চলে গেলাম। রান্না কমপ্লিট হয়ে গেলে আমাকে টেস্ট করতে দিল। আমি বললাম চলো দুজনে মিলেই অল্প অল্প করে একটু টেস্ট করি। আমরা স্বামী স্ত্রী দুজন আজকে ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ নিলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে।